হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুশ্রী চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তবে আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এতদিন তোমাদের সঙ্গে প্রায় সব রকম অন্যান্য ভিডিও শেয়ার করলেও এই রকম ভিডিও কিন্তু কোনো দিন শেয়ার করিনি। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকে কী রকম ভিডিও হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি আমার ছোট্ট কিচেনটিকে সুন্দরভাবে ডিপ ক্লিন করে নেবো। কীভাবে ডিপ ক্লিন করে নিই সেইটাই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, সবসময় অন ক্যামেরায় সব কাজ করা যায় না। আমি যেহেতু যখন ডিপ ক্লিন করি বা ক্লিন করি সেই রকম কোনো ভিডিওই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা নেই। তাই আজকে ভাবলাম এই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি। তো প্রথমেই কিন্তু আমি দুটো আলাদা আলাদা বালতি নিয়ে নিয়েছি। একটার মধ্যে নিয়ে নিয়েছি সাবান জল করে, আর একটার মধ্যে কিন্তু প্লেন পরিষ্কার জল নিয়ে নিয়েছি, আর দুটো আলাদা আলাদা কাপড় নিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি সাবান জল দিয়ে সমস্ত আমার যে কৌটোগুলো রাখার র্যাকগুলো আছে সেইগুলো থেকে কৌটোগুলো নামিয়ে আমি সেইগুলোকে সাবান জল দিয়ে আগে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি প্রতিবারে ডিপ ক্লিন করে থাকি। তারপরে কিন্তু দেখো আমার মোছা সাবান জল দিয়ে হয়ে গেছে। তারপরে কিন্তু যে আমি পরিষ্কার অন্য জলটা এনেছিলাম অন্য বালতিতে, সেই পরিষ্কার জলটা দিয়ে এবার আমি অন্য কাপড়টা দিয়ে পুরো জায়গাটা ভালোভাবে মুছে নিচ্ছি, যাতে সাবান গন্ধ না ছাড়ে এবং পুরোটা যাতে তেল চিটে ভাবটাও না থাকে। এই রকমভাবে দুটো আলাদা জায়গায় দুরকম জল নিয়ে এসে কিন্তু পরিষ্কার করে নিলে জায়গাটা পুরোটাই ডিপ ক্লিন হয়ে যায়। এবং আমাদের দেখো, বাড়ির গৃহিণীদের বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরেই আমাদের সময়টা কেটে যায়। সকালের টিফিন থেকে শুরু করে দুপুরের রান্না, আবার সন্ধ্যেবেলা টিফিন কি চা, আবার রাত্রে রান্না। তো বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরে কাটে। তো সেই রান্নাঘরটাকেই যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, সেখানে কি সত্যি রান্না করতে ভালো লাগে বলো তো তোমরা? তাই আজকে তোমাদের কাছে সেই রকমই ভিডিওটা এনেছি। তো দেখো, তাকগুলো কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে। তার সাথে কিন্তু আমি আশেপাশটাকে যে টাইলসগুলো আছে সেইগুলো পরিষ্কার করে নিলাম। দেখো, সমস্তটা শুধু যে তাক আছে বলে র্যাকগুলো পরিষ্কার করব বা শুধু যে কৌটোগুলো আছে কৌটোগুলো পরিষ্কার করব সেটা নয়। সমস্তটা যদি সপ্তাহে একদিন এরকম ডিপ ক্লিনভাবে আমরা পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু কাজটা অনেকটাই সুবিধা হয়। মানে একেবারে পুরোটা নোংরা হওয়ার আগে প্রতি সপ্তাহে, বেশি দিন নয়, একদিন ডিপ ক্লিন করলে তাহলে কিন্তু খুব কম তেল ছিটেটা পড়ে এবং অল্প নোংরাতেই কিন্তু আমাদের পরিষ্কারটা হয়ে যায়। বেশি খাটনি এর প্রতি খাটতে হয় না। প্রতিদিন তো আমরা রান্নাঘর মোছা ধোয়া করি, কিন্তু ডিপ ক্লিন আমাদের এইভাবে হয় না। মানে প্রতিদিন এইরকম কৌটোগুলো নামিয়ে কিন্তু এই র্যাকগুলো পরিষ্কার করা হয় না বা পুরো টাইলসগুলো মোছা হয় না। তাই সপ্তাহে একটা দিন এইরকম কিন্তু করে নিয়ে আমাদের রান্নার জায়গাটাকে সুন্দরভাবে আমরা গুছিয়ে নিতে পারি। তো প্রথমে সেই কৌটোগুলোও কিন্তু আমি ওই সাবান জল দিয়ে ওপরগুলো মুছে নিয়েছিলাম। দেখো, যেইগুলো আমাদের সচরাচর প্রতিদিন রান্নায় লাগে, যে সমস্ত মশলাগুলো, সেই মশলার কৌটোগুলো প্রতিদিন মোছা হয়ে গেলেও যেইগুলো আমাদের রোজের লাগে না সেই কৌটোগুলো কিন্তু একদমই ভালো করে পরিষ্কার করা হয় না, রয়েই যায়। তো সেইগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। সমস্তটাই যেহেতু পরিষ্কার করছে, ওইগুলোই কেন বাদ দিই বলো তো? তাই প্রথমে সাবান জল দিয়ে একটু ধুয়ে নিয়ে মানে ওই মুছে নিয়েছি, সাদা একটা কাপড় নিয়ে নিয়েছি, সেইটা দিয়ে ভালোভাবে আমি সাবান জলে ডুবিয়ে সেটা ভালোভাবে জলটা নিংড়ে নিয়ে ওপরটা মুছে নিয়ে আবার পরিষ্কার জল দিয়ে কিন্তু মুছে সুন্দর করে কিন্তু আমি র্যাকগুলো গুছিয়ে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, তোমাদের ওখানে গরম কীরকম একটু বলো তো? আর আমাদের এখানের গরমের পরিমাণটা সেটা নিশ্চয়ই আমাকে দেখে বুঝতেই পারছো। আমি তো পুরো স্নান করে গেছি এদিকে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে, তাই আলাদা করে আর বললাম না গরমের পরিমাণটা কীরকম পড়েছে। জাস্ট আমি 10 থেকে 15 মিনিট হলো রান্নাঘরটা পরিষ্কার করতে এসেছি, এখনও অর্ধেকটা পরিষ্কার হচ্ছে, তাতেই এই অবস্থা। তাহলে বুঝতে পারছো শেষ পর্যন্ত আমার অবস্থাটা কীরকম হবে। তো ওই দিকে সমস্ত তাকগুলো ও টাইলসগুলো পরিষ্কার করে সোজা চলে এসেছি গ্যাসের ওভেনটা পরিষ্কার করার জন্য এবং এই সাইডের টাইলসগুলো পরিষ্কার করার জন্য। সেমভাবে আমি কিন্তু প্রথমে সাবান জল দিয়ে ওভেনটাও মুছে নিয়েছি এবং টাইলসগুলোও ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর প্রতিদিনই প্রায় আমাদের গ্যাসের ওভেনটাই বলো আর এই সাইডটাই বলো, প্রতিদিন ভালোভাবেই পরিষ্কার করা হয়, ক্লিন করা হয়। এদিকে র্যাকগুলো না হলেও এই সাইডটা খুব ভালোভাবেই হয়, তাই জন্য খুব একটা নোংরা হয় না। আর আমাদের এই গ্যাসের ওভেনটা বহু পুরনো, প্রায় 15 থেকে 16 বছর এর বয়স হয়ে গেল। এখনও কীরকম চকচক করছে, নতুনের মতো আছে, দেখছো?
তবে শুধু কিচেন বা কিচেনের আসবাবপত্র নয়, যে কোনো কিছুর প্রতি কিন্তু যত্নশীল এবং ভালোবাসা থাকলে সেই জিনিসগুলো কিন্তু বেশি দীর্ঘস্থায়ী হয়। সেটা সম্পর্কর ক্ষেত্রেও কিন্তু একই। তবে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু দু তরফ থেকেই সেটা থাকতে হবে। এইসব আসবাবপত্রের কিন্তু দু তরফ থেকে আমরা আশা একদমই করতে পারি না। এখানে কিন্তু আমাদেরই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। কিন্তু একটা সম্পর্ক ভালো রাখার জন্য কিন্তু দু তরফ থেকে দুজনকেই কিন্তু ঠিকঠাকভাবে যত্নশীল হতে হয়, একজন অপরজনের ভালো খেয়াল রাখতে হয়। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকটাও প্রায় আমার বেশ পরিষ্কার হয়েই গেছে, মানে হয়েই গেছে পুরোটা বলাই যায়। হ্যাঁ, কিছু কিছু বাকি আছে, এই যে ওভেনের এই ঝিকগুলো, এই সমস্তগুলো বাকি আছে, এইগুলো টুকটাকভাবে পরিষ্কার করে নিচ্ছি। তবে ওভেনটা প্রতিদিন হয় বলে সেরকমভাবে আমাদের নোংরা হয় না। প্রতিদিনই আমি কিন্তু এইভাবে ডিপ ক্লিন করে নিই। হ্যাঁ, প্রতিদিন সাবান জল আলাদাভাবে করে আনি না, শুধু এমনি প্লেন জল দিয়েই কিন্তু ডিপ ক্লিন করে নিই। এইখানে কিন্তু একটা কথা না বললেই নয়, সবথেকে বেশি কিন্তু আমরা অত্যাচার রান্নাঘরের উপরে করে থাকি। রান্নাঘরের উপর অত্যাচার, একটু অবাক হলে না? অত্যাচার নয় তো কি বলবো বলো তো? দেখো, সারাদিন তো রান্নাবান্না ঘরে সে সমস্ত তো আছেই, তারপর বাড়িতে গেস্ট চলে এসছে, ব্যাস চলো রান্নাঘরের ওপর অত্যাচার করতে। তারপরে তো টুকটাক এক্সপেরিমেন্ট আছেই। কোথায় কি রান্না দেখেছি বা নিজের মন থেকে কিছু রান্না বার করে, চলো এবার যাই এবার রান্নাঘরে রান্নাটার ওপর এক্সপেরিমেন্ট করতে। তো এইগুলো অত্যাচার নয় তো কি বলো তো? একটু রেস্টের সময় দেখো, আমরা যখন রেস্ট নিই সেই সময় কেউ যদি আমাদের ওপর হাতা খুন্তি চালিয়েই যায় বা কথা বলেই যায় আমাদের সঙ্গে, সেটা কিন্তু আমাদের বিরক্ত লাগে, অত্যাচার মনেই হয়। তাহলে রান্নাঘরেরও একটা তো টাইম আছে, সকালের টিফিন হলো, দুপুরে রান্না হলো, তারপরে তো বিকালটা একটু রেস্ট দেবে। তখনও যদি এইসব এক্সপেরিমেন্ট করতে গিয়ে ওদেরকে রেস্ট না দেওয়া হয়, হাতা খুন্তি সারাক্ষণ যদি গ্যাসের ওপর চালানোই হয়ে থাকে, তাহলে ওদেরকে ওপর অত্যাচার হলো না বলো তো? আর এরকম অত্যাচার আমি কিন্তু প্রায় সময় করেই থাকি। কে তোমরা করো সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর এই পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়, এতক্ষণ থেকে আমার এই বকবকানি অত্যাচার শুনে যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গে আছো বা একটা লাইক করতে ভুলে গেছো, প্লিজ তাদের কাছে অনুরোধ, একটা লাইক দিয়ে আমার ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য। আর যারা লাইক দিয়েছো কিন্তু আমার পরিবারের প্রথমে এসেছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ থাকলো। তো দেখো, এই পর্যায়ে কিন্তু আমার এদিকে গ্যাসের ওভেনই বলো বা তেলের বোতলগুলো বলো, সমস্তটাই কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। আর অল্পটুকুই বাকি আছে পরিষ্কার করতে। এইটুকু করে নিলে কিন্তু আমার সমস্তটা কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা যারা আমার প্রথম থেকেই ভিডিও দেখছো তারা কিন্তু জানো আমাদের এই রান্নাঘরটা খুব বেশি দিন হয়নি, তাই এখনও পর্যন্ত রান্নাঘরের টুকটাক কিছু কাজকর্ম কিন্তু এখনও বাকি আছে। যেমন দেখো, বেসিনটা লাগানো হলেও কিন্তু এখনও কল লাগানো হয়নি। এই কাজগুলো টুকটুক করে কমপ্লিট করে নেওয়া হবে, এইটুকু আশা রাখছি। সমস্ত কিছু তো আর একসঙ্গে হয় না বলো? তো দেখো, এই পাশটাও কমপ্লিট হয়ে গেল আমার মোছামুছি, মানে পুরো ওপরটা ক্লিন করে নিয়ে এবার চলে আসলো নিচেটা ক্লিন করার জন্য। নিচেটা ক্লিন করার জন্য আমার আর সাবান জলটা লাগবে না, তাই জন্য সেটা আর বার করে দিলাম। বার করে আর আমাদের রান্নাঘরে বেশি আমি বাসনপত্র এদিকে এনে রাখি না, বড্ড তেল ছিটে হয়। তাই আগে যেখানে রাখা হতো আমাদের একটা বড় বেঞ্চি আছে, তোমরা অনেকেই দেখেছো যারা আমার পুরনো বন্ধু আছো, তো সেখানেই সমস্ত বাসনপত্রগুলো রেখে দিই। তো অবশেষে আমার আধ ঘন্টা পরিশ্রম করার পর আমার রান্নাঘরটাকে আমি একদম নতুনের মতো চকচকে করে ফেলতে পেরেছি। তো চলো দেখে নাও আমার রান্নাঘরটাকে কীরকমভাবে আমি পরিষ্কার করে পুরো চকচকে করে নিলাম। তোমরাও তোমাদের রান্নাঘরগুলোকে এইভাবেই কিন্তু ডিপ ক্লিন করে নিতে পারো। জানি সকলেই করো, আমি কিন্তু আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম।
আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।